ভালোবাসা দাও। মা কি হবে এবার? বাবা যদি একবার হামটু বাপটু ফানির নাম জানতে পেরে যায় তাহলে বাবা কি করবে তুমি ভাবতে পারছো? আমি তো জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। যাও না, পাকা মারতে যাও। আরো কি মনে করো তুমি নিজেকে? সে পাকা হয়ে গেছো, 18 বছর হতে না হতে সমস্ত সিদ্ধান্ত নিজেই নিয়ে নেবে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। মা প্লিজ মা, তুমি অ্যাটলিস্ট আমাকে বকো না। কি করবে এবার বলো না। আমার তো কিছুই মাথায় আসছে না। একটা কাজ করবি? কি? বিদ্যাকে একটা রিকোয়েস্ট করবি? না, ওকে আমি ফোন করবো। ঠিক আছে, আমি ফোন করছি। না মা, তুমি ওকে ফোন করবে না, রাখো একদম না। তুই বুঝতে পারছিস না, আর কোনো উপায় নেই সঙ্গীতা। বাবা এই ব্যাপারটা নিয়ে কত যেতে পারে আমি ঠিক জানি। ও তো বিদ্যাকে চোখে হারায়। কিন্তু কেন? হ্যালো। হ্যালো বিদ্যা, আমি ম্যাডাম বলছি। আমি জানতাম আপনার ফোন আসবে। ফানি, হামটু, বাপটু এদের বিরুদ্ধে যাতে স্কুলে কোনো কমপ্লেন না হয়, তাই তো? ভয় নেই ম্যাডাম, স্কুলে আমি কোনো কমপ্লেন করব না। শুধু স্যারকে আমি বলে রেখেছি, কারণ ওদের সঙ্গে এটা আমার পার্সোনাল লড়াই। সঙ্গীতার সামনে ওরা আমাকে বিদ্রূপ করেছে, আমার মজা উঠিয়েছে, হাসি ঠাট্টা করেছে। আমি ওদের সোজাসুজি বলে দিয়েছি 5 বছর পর আমি ওদের দেখে নেব, ওরা কোথায় পৌঁছয়, বিদ্যাচরণ কোথায় পৌঁছয়। ইয়েস ম্যাডাম, আমি আপনাকে প্রমিস করে বলে রাখছি, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব আপনি নিজে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, নইলে আমার নাম বিদ্যাচরণ নয়। হ্যালো হ্যালো, কি বললো? ছেলেটা একটা পাগল। কেন, কি বললোটা কি? বললো তো স্কুলে কমপ্লেন করবে না, এটা নাকি ওর নিজের লড়াই। একটু নিশ্চিন্ত হওয়া গেল বটে। আচ্ছা মা, বাবা বিদ্যাচরণকে এত ভালোবাসে কেন? তুই তো জানিস না, তো জন্মাবার আগে আমার একটা ছেলে হয়েছিল, বছর 3 বেঁচেছিল। বিদ্যা হুবহু ওর মতো দেখতে। তার কয়েক বছর বাদে বিদ্যাচরণের বাবা এসে তোর বাবার হাতে বিদ্যাকে তুলে দেয়। কোন ক্লাসে পড়ে তখন? 4। সেই থেকে তোর বাবা আঁকড়ে ধরেছিল, আজও আঁকড়ে ধরে আছে। দোষ নেই কোনো, ওর কোনো দোষ নেই। তাহলে কি সব দোষী আমার? ওর মতন একটা স্টুপিড ছেলেকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে? বেশ হয়েছে, মেরেছি, দরকার হলে আবার মারবো। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করব? আমি তোমায় বিয়ে করব?
তুমি একটা মেয়ে গুন্ডা। আর তুমি তুমি কি এক নম্বরে অকৃতজ্ঞ শয়তান, বোকা বোকা দেখতে। আমি তোমার সঙ্গে জীবনেও কথা বলবো না। আমি পাত্রপক্ষকে হ্যাঁ বলে দেবো। তোমার কপালে না একটা পাগল জুটবে, পাগল। কি বললে? কি বললে তুমি আমায়? হ্যাঁ রে পাগলি। আমি পাগলি? হ্যাঁ আমি পাগলি, আমি পাগলি, আমি পাগলি, আমি পাগলি, হ্যাঁ আমি পাগলি। হাউ ডে ইউ! এই শোনো, তোমাকে যদি হাতের কাছে পাই না তাহলে দেখে নিও কি করতাম। ঘিরে ধরে কত দিশাহারা মেঘ সারা ঘরে, নীরবতা রেখে সরে যায় দিন অবসরে। জ্বরটা কমেছে? এখন নো মোবাইল, অনলি রেস্ট। কি সেট ব্যবহার করছো? তোমার জন্য আমি নতুন সেট কিনে দেবো। একটা SMS এসছে, প্লিজ। বাবা, একই নাম্বার থেকে বারবার SMS আসছে। কে? তোরা। তোরা? আমার ফ্রেন্ড। পুরনো বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে। তোমার নতুন জীবন, নতুন নতুন ফ্রেন্ড, পুরনো সবকিছু ভুলে যেতে হবে। সবকিছু ভুললেও মা আর তোরাকে জানি সময় লাগবে, কষ্ট হবে। তোমার ড্যাড, আমি সেই সমস্ত কষ্ট ভুলিয়ে দেব। শুনলাম নবীনরা এসেছিল। কেন? ধন্যবাদ জানাতে। ওদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। তারপর কিসব হুমকি টুমকি দিল, তুমি নাকি ওকে মেরেছো, পুলিশে ডায়েরি করবে। মিথ্যে কথা বলছে, উনি পুরো মিথ্যে কথা বলছেন। আমি ওনাকে মারিনি। মারলেই বা কি ক্ষতি হবে? আমরা তোমার সাথে আছি, একদম ভয় পেও না। মা ফোন করেছিল? বোধ হয় না। সময় কোথায়? বিয়ের শপিং করতে যাচ্ছে, আরো কত কাজ সমস্ত। শর্মিলাটা পাঠিয়েছে। কি আছে এতে? ওমের কিছু জামা কাপড়। ও তো সঙ্গে করে কিছু আনেনি। ওই শর্মিলাকে SMS করেছিল, তাই শর্মিলা পাঠিয়ে দিয়েছে। নবীন রায় শেষমেশ বিয়ার আর কাজ করছে।